আমরা ভাবিনি, সেই স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নমস্কার, বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। তার জন্য আপনারা জানেন যে দুদিনের সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন গঙ্গাসাগরে। আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাবেন দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে। জয়নগর যে অঞ্চল বললেই অবশ্যই মনে পড়ে মোয়ার কথা। জয়নগরের মোয়া পৃথিবী বিখ্যাত। জয়নগরের মোয়া বললেই যেহেতু শীতকাল, ফলে তো জয়নগরের মোয়ার প্রসঙ্গ তুলতেই হয়। সেই জয়নগরই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাবেন। আর কিছুক্ষণের মধ্যেই দুপুর 12টা থেকে 12:30টার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাবেন দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থেকেই একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের জয়নগরের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চের প্রস্তুতির ছবি দেখাবো। বছরের শুরুতেই অর্থাৎ 2024 সালের শুরুতেই কার্যত সরকারি অনুষ্ঠান দক্ষিণ চব্বিশ পরগনা দিয়েই শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ডিসেম্বর মাসে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর দিয়েই তার প্রশাসনিক সভা শুরু করছেন। মূলত লোকসভা ভোটের আগেই দক্ষিণ চব্বিশ পরগনা দিয়েই সভা শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আজ এই সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠান কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। কয়েকশো কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মঞ্চ থেকে। আপনাদের প্রথমে মঞ্চের প্রস্তুতির ছবি দেখাবো। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই প্রায় মঞ্চ সেজে উঠেছে। দেখতে পাচ্ছেন যে এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। মূলত কয়েকশো কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি এই মঞ্চ থেকে কি বার্তা রাখবেন? ফের কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে। তার কারণ এর আগেও একাধিক প্রশাসনিক সভা থেকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই মঞ্চ থেকে কি নিয়ে সরব হন সেদিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বার্তা রাখেন, বিশেষত কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু তারপর থেকেও কেন্দ্রের তরফে এখনো পর্যন্ত যে টিম তৈরি হওয়ার কথা ছিল সেই টিম আসেনি। ফলত সেই দিকেও নজর থাকবে যে আজ এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন। অন্যদিকে দেখতে পাচ্ছেন যে ছবি, যারা উপভোক্তা রয়েছেন তার কারণ আজকে এই সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক হাজার উপভোক্তাদের হাতে পরিষেবা তুলে দেবেন। মূলত দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে যে সমস্ত প্রকল্পগুলি নেওয়া হয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার, ঐক্যশ্রী, একাধিক যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলির পরিষেবা উপভোক্তাদের হাতে তুলে দেবে। সেই মোতাবেক ইতিমধ্যে জয়নগরে আসতে শুরু করেছেন বিভিন্ন উপভোক্তারা, যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে আজ পরিষেবা নেবেন, পরিষেবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে নেবেন, তারা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই জয়নগরে যেখানে সভাটি হচ্ছে সেটি হচ্ছে বহরু হাই স্কুলের মাঠ। সেই বহরু হাই স্কুলের মাঠেই মূলত এই প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতে চলেছে। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল গঙ্গাসাগরে ছিলেন। গঙ্গাসাগর মেলার উদ্বোধন করার পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধনও গঙ্গাসাগরেও করেছেন। এবং তারপর আজকে এই সভা থেকেই একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। বিভিন্ন দপ্তরের সচিবরা থাকবেন, রাজ্য পুলিশের শীর্ষস্থানীয় আধিকারিকরা থাকবেন। তার মধ্যে থেকেই আজকে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই আমাদের নজর থাকবে এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা রাখেন, কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের সরব হন নাকি, দ্বিতীয়ত নিয়োগ নিয়ে কোনো ঘোষণা বা আলোচনা বা কোনো সিদ্ধান্ত আসে নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা থেকে, সেদিকেও আমাদের নজর থাকবে। তার সঙ্গে অবশ্যই নজর থাকবে যে আজকে এই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রাজনৈতিকভাবেও কোনো বার্তা তিনি দেন নাকি।
ফলত সব মিলিয়ে 12:30টার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাবেন এই দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে, এবং তারপরই প্রশাসনিক সভা শুরু হবে, যেখানে সরকারি পরিষেবা তুলে দেবেন উপভোক্তাদের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত সব মিলিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের সভার দিকে নজর গোটা রাজনৈতিক মহলের, কারণ এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা রাখেন সেদিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল। আপনারা অবশ্যই নিউজ 18 বাংলা ফেসবুক পেজে নজর রাখুন যাবতীয় খবরের আপডেট জানার জন্য।